সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের নবম ও দশম শ্রেণীর প্রকাশিত হয়েছে। এটা কিন্তু জানুয়ারির 1 তারিখেই প্রকাশিত হয়ে গিয়েছে। এখন আমরা সেই বইটা একসাথে একটু পরিচিত হব। এখানে যদিও বইটা রঙিন হিসেবে দেওয়া আছে, কিন্তু তোমাদের বই কিন্তু সাদা কালো হবে। দেখো, প্রসঙ্গ কথা, বর্তমানে প্রাতিষ্ঠানিক শিক্ষার উপযোগ বহুমাত্রিক, শুধু জ্ঞান পরিবেশন নয়, দক্ষ মানব সম্পদ গড়ে তোলার মাধ্যমে সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার মূল উদ্দেশ্য। একই সাথে মানবিক ও বিজ্ঞান মনস্ক সমাজ গঠন নিশ্চিত করার প্রধান অবলম্বন প্রাতিষ্ঠানিক শিক্ষা। বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বিশ্বের জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে হলে আমাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা প্রয়োজন। এর পাশাপাশি শিক্ষার্থীদের দেশপ্রেম, মূল্যবোধ, নৈতিক অচেতনার শক্তিতে উজ্জীবিত করে তোলা জরুরি। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রাণ। শিক্ষাক্রম আর শিক্ষাক্রম বাস্তবায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হলো পাঠ্য বই। জাতীয় শিক্ষানীতি 2010 এর সেই উদ্দেশ্যসমূহ সামনে রেখে গৃহীত হয়েছে একটি লক্ষ্যভিসারী শিক্ষাক্রমের আলোকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড পাঠসম্পন্ন পাঠ্যপুস্তক প্রণয়ন, মুদ্রণ ও বিতরণের কাজটি নিষ্ঠার সাথে করে যাচ্ছে। সময়ের চাহিদা বাস্তবতার আলোকে শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক ও মূল্যায়ন পদ্ধতির পরিমার্জন ও পরিশোধনের কাজটিও এই প্রতিষ্ঠান করে থাকে। বাংলাদেশের শিক্ষার স্তর বিন্যাসে মাধ্যমিক স্তরটি বিশেষ গুরুত্বপূর্ণ। বইটি এই স্তরের শিক্ষার্থীদের বয়স, মানস প্রবণতা ও কৌতূহলের সাথে সঙ্গতিপূর্ণ এবং একই সাথে শিক্ষাক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের সহায়ক। বিষয় বিজ্ঞানে সমৃদ্ধ শিক্ষক বিশেষজ্ঞগণ বইটি রচনা ও সম্পাদন করেছেন। আশা করি বইটি বিষয়ভিত্তিক জ্ঞান পরিবেশনের পাশাপাশি শিক্ষার্থীদের মনন ও সৃজনের বিকাশে বিশেষ ভূমিকা রাখবে। বিশ্বের চাহিদা, প্রযুক্তিগত উন্নতি, পরিবেশ ও কর্মসংস্থানের দিকে লক্ষ্য রেখে রসায়ন বইয়ের বিষয়বস্তু নির্বাচন করা হয়েছে। দৈনন্দিন জীবনে রসায়নের প্রয়োগ, হাতে কলমে কাজ, রসায়ন প্রক্রিয়া, পরিবেশন দূষণ, কর্মদক্ষতা সম্পন্ন মানবসম্পদ তৈরি ইত্যাদি বিষয় বিবেচনায় রেখে পাঠ্যপুস্তকটি প্রণয়ন করা হয়েছে। শিক্ষার্থীদের উৎসাহ বাড়ানোর জন্য পাঠ্যপুস্তকটির বিষয়বস্তু জীবন ঘনিষ্ঠ করা হয়েছে। পাঠ্যবই যাতে জবরদস্তিমূলক ও ক্লান্তিকর অনুসরণ না হয়ে ওঠে, বরং আনন্দশ্রয়ী হয়ে ওঠে, বইটি রচনার সময় সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে। সর্বশেষ তথ্যপাত্র সহযোগে বিষয়বস্তু উপস্থাপন করা হয়েছে। চেষ্টা করা হয়েছে বইটিকে যথাসম্ভব দুর্বোধ্যতামূলক ও সাবলীল ভাষায় লিখতে। 2024 সালের পরিবর্তিত পরিস্থিতিতে প্রয়োজনের নিরিখে পাঠ্যপুস্তক সরবরাহ বই নির্বাচন করা হয়েছে। এক্ষেত্রে 2012 সালের শিক্ষাক্রম অনুযায়ী প্রণীত পাঠ্যপুস্তকের সর্বশেষ সংস্করণের ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়েছে। বানানের ক্ষেত্রে বাংলা একাডেমির প্রমিত বানান নীতি অনুসৃত হয়েছে। যথাযথ সতর্কতা অবলম্বনের পরেও তথ্যপাত্র ও ভাষাগত কিছু ভুল ত্রুটি থেকে যাওয়া সম্ভব নয়। পরবর্তী সংস্করণে বইটিকে যথাসম্ভব ত্রুটি মুক্ত করার আন্তরিক প্রয়াস থাকবে। এই বড় বইয়ের মনোনয়নে যে কোনো ধরনের যৌক্তিক পরামর্শ কৃতজ্ঞতার সাথে গৃহীত হবে। পরিশেষে বইটির রচনা, সম্পাদনা ও কলমকরণে যারা অবদান রেখেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। দেখো, তোমাদের কি কি অধ্যায় থাকছে। তো প্রথম অধ্যায় থাকছে রসায়নের ধারণা। দ্বিতীয় অধ্যায়ে পদার্থের অবস্থা। তৃতীয় অধ্যায়ে পদার্থের গঠন। চতুর্থ অধ্যায়ে পর্যায় সারণী। পঞ্চম অধ্যায়ে রাসায়নিক বন্ধন। ষষ্ঠ অধ্যায়ে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। সপ্তম অধ্যায়ে রাসায়নিক বিক্রিয়া। অষ্টম অধ্যায়ে রসায়ন শক্তি, অ্যাসিড ক্ষারক সমতা। নবম অধ্যায়ে দশম অধ্যায়ে খনিজ সম্পদ, ধাতু ও অধাতু। একাদশ অধ্যায়ে খনিজ সম্পদ, জীবাশ্ম। দ্বাদশ অধ্যায় আমাদের জীবনের রসায়ন। প্রথম অধ্যায়ে কিন্তু দিয়েছে দ্য কনসেপ্টস অফ কেমিস্ট্রি, অর্থাৎ রসায়ন। কেমিস্ট্রি মানে রসায়ন। এখানে যদিও কিন্তু রঙিনে দেখাচ্ছে, কিন্তু আমাদের মূল পাঠ্য বইটা কিন্তু রঙিন হবে না, সাদা কালো হবে। এখানে কিন্তু অনুশীলনী আছে, একক কাজও আছে, দলগত কাজ আছে কিনা আমরা দেখব। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, সৃজনশীল প্রশ্নও থাকবে। আমরা কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে যথাসম্ভব আলোচনা করার চেষ্টা করব এবং তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রশ্নের উত্তর নিয়ে একটু বেশি আলোচনা করব। তোমরা অবশ্যই পূর্বে যে বিভিন্ন বিষয় আছে তোমরা সেগুলো শিক্ষকদের কাছ থেকে ভালোভাবে বুঝে নেবে, যাতে তোমরা প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে বুঝতে পারো। আমি যথাযথ চেষ্টা করবো সৃজনশীল
ভাবে উত্তরগুলো তোমাদেরকে দেওয়া যেন তোমরা সৃজনশীল বিকাশ করতে পারো নিজেদের। তুমি স্কিপ করে দিচ্ছি। হাইড্রোলাইট পদ্ধতি, এই বিভিন্ন রসায়ন নিয়ে বিভিন্ন কথাবার্তা রয়েছে এখানে। মূলত এই কাজটাই মূলত রসায়ন নেই। শিক্ষার্থীদের লোড বা লিসা এখন একক কাজ দিয়েছে। এই বিশেষ করে যে মাঝখানে যে একক কাজগুলো দিয়েছে এগুলো নিয়ে বেশি আলোচনা করা দরকার, কারণ এগুলোই কিন্তু প্র্যাকটিক্যালে অংশ। বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যাতে ভিডিওগুলো তাড়াতাড়ি পেয়ে যেতে পারো সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন অন করে রাখো, যেন তোমরা ভিডিওর পাঠানো আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও এবং সেই ভিডিও দেখে উপকৃত হতে পারো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে কাছেই থাকো। দেখো এখানে একটা বাক্য দিয়েছে, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন যে এটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না। এপিজে আব্দুল কালাম। এটা আসলে সত্য। তুমি স্বপ্ন দেখবে এমন এমন যেটা তোমাকে ঘুমাতেই দিবে না। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।